বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি, তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার রয়েছে তাদের জন্য। তো আগামী 2 জানুয়ারি 2025 তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ এক্সাম। তো যারা অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই মুহূর্তে হাজির হয়েছি রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে 35 মার্কস 35 মার্কস রয়েছে। তো এই 35 মার্কস তোমরা কিভাবে পরীক্ষায় এনশিওর করে ফেলতে পারো সেটার জন্য হাজির হওয়া। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবা। আর যারা করেছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ওকে, অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট সাজেশন উত্তর পিডিএফটি মাত্র 200 টাকায় কিনতে 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দাও। 5 থেকে 7 দিন পড়াশোনা করে ইংরেজিতে 5 নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ড ইয়ারের ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের QR কোডটি স্ক্যান করো। ওকে, ভিডিও শুরুতে আলোচনা করব নোটিস রাইটিং নিয়ে। ওকে, নোটিস রাইটিং। ওকে, তোমাদের 3 নাম্বার কোশ্চেনে আসবে পোস্টার রাইটিং অথবা নোটিস রাইটিং অথবা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, যেখানে রয়েছে 4 মার্কস 4 মার্কস। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এখানে যদি তুমি সবগুলা পড়তে না পারো তাহলে সেক্ষেত্রে তুমি পোস্টার পড়বা আর হচ্ছে নোটিস পড়বা। ঠিক আছে, পোস্টারের জন্য 2টা ফরম্যাট রয়েছে আর নোটিসের জন্য একটি ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটগুলো পড়লেই তুমি 4 মার্কসের মধ্যে 4 মার্কস বা অ্যাবাউট 4 মার্কস পেয়ে যাবে। তো দেখো এখানে প্রথমত তোমাকে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে হবে। যেমন ধরো তোমার যে কলেজের নাম সেই কলেজের নামটা দিতে হবে, যেমন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। এরপরে এই কলেজের অ্যাড্রেসটা কোথায় সেই অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে এখানে তুমি একটা রেফারেন্স নাম্বার দিবা 234 LNDC। হ্যাঁ, তারপরে 2025 234 স্ল্যাশ পরে LNDC রয়েছে, তারপরে স্ল্যাশের পরে 2025। তার মানে এখানে জাস্ট একটা নাম্বার 3 ডিজিটের একটা নাম্বার দিতে হবে। এরপর তোমার কলেজের 4 ডিজিট মানে 4টা বর্ণ আর কি। হ্যাঁ, এরপরে আবার স্ল্যাশ দিয়ে সালটা দিতে হবে। এখন তুমি যেদিন এই নোটিশটা লিখতেছো সেদিনকার ডেট দিতে হবে। তুমি যেদিন লিখতেছো সেদিনকার ডেট মূলত এখানে না, এখানে যে উপলক্ষে নোটিশ সেই উপলক্ষের আগের দিন সাধারণত ডেট হয়। ঠিক আছে, যেমন আমরা 21শে ফেব্রুয়ারি উদযাপন করি ফেব্রুয়ারি মাসের 21 তারিখে, তাহলে সেই ক্ষেত্রে নোটিশটা কবে দিতে হবে? ফেব্রুয়ারি মাসের 20 তারিখে। ওকে ওকে, তো দেখো এরপরে দিস ইজ দি নোটিস ফর দ্য স্টুডেন্টস টিচার্স অ্যান্ড অল অফ দ্য স্টাফস দ্যাট। ঠিক আছে, এরপর দেখো কিছু অংশে ডট 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 দেওয়া আছে। এই অংশে কিছু কথা তোমাকে আরো লিখতে হবে। কি লিখবা এই ভিডিওতেই আমি একটু পরে বলে দিচ্ছি। লেখার পরে তোমাকে লিখতে হবে যে আফটার দি ডে আওয়ার ক্লাসেস অ্যান্ড ওয়ার্কস উইল গো অ্যাজ ইউজুয়াল। এরপর তোমাকে কি করতে হবে? এখানে প্রিন্সিপালের নামটা দিতে হবে, প্রিন্সিপালের নাম দিয়ে দিবা। এরপরে তোমার কলেজের নাম দিয়ে দিবা, অ্যাড্রেসটা দিয়ে দিবা। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত কি নোটিস রাইটিং ফরম্যাট। এখন আমি বলছিলাম যে এখানে ফাঁকা একটা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় তোমাকে যা লিখতে হবে। ঠিক আছে, এই যে এখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গায় তুমি কি লিখবা। হ্যাঁ, তো এটা লেখার জন্য দেখো এই ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনগুলো তুমি হুবহু মুখস্থ করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে সেলিব্রেশন বা প্রোগ্রাম রিলেটেড, অর্থাৎ আমরা কোনো দিবস বা কোনো প্রোগ্রাম উদযাপন করতে যাচ্ছি, কোনো অনুষ্ঠান করতে যাচ্ছি, কোনো দিবস উদযাপন করতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এই ডেসক্রিপশনটা
বসাতে হবে। হ্যাঁ, কোনো কারণে কলেজ যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এখানে যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা এখানে বসাইতে হবে। এখানে স্টারচিত ঘরে যেই বিষয় সেই বিষয়ের নামটা বসাইতে হবে। ঠিক আছে, মানে যেই কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ধরো পিকনিক বা স্টাডি ট্যুর নিয়ে চলে আসলো, তাহলে সেই ক্ষেত্রে এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশন তোমাকে বসাইতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর যদি এটাই হয় যে রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, হ্যাঁ, অথবা গুড ওয়ার্ক, ভালো কোনো কাজ করতে যাচ্ছ কলেজের ছাত্রছাত্রীরা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এখানে যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনটা বসাইতে হবে। ঠিক আছে, এখানে যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন তোমাকে বসিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা এরপরে দেখো আরেকটা নোটিশ, যে নোটিশ রাইটিং অ্যাবাউট স্টুডেন্টস নট অ্যালাউ মোবাইল ফোন ইন দি ক্লাস। ঠিক আছে, এই নোটিশ যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে এটা কমপ্লিট করবা? তো লেখার নিয়ম আগের মতোই, জাস্ট এখানে প্রথমত তোমার কলেজের নাম দিবা, তারপরে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিবা। হ্যাঁ, ফর্মালিটিটা আগের মতোই, যেহেতু তোমাদের পরীক্ষা 2 তারিখে, এখানে তুমি 2 তারিখের ডেটটা দিতে পারো, নো প্রবলেম। তারপর এখানে তুমি লিখবা কি, দিস ইজ দ্য নোটিস ফর দি স্টুডেন্টস দ্যাট স্টুডেন্টস আর স্ট্রিক্টলি প্রোহাইবিটেড টু ইউজ মোবাইল ফোন ইন দি ক্লাসরুম। Using mobile phone in the class causes a lot of troubles in the class, so everyone must obey the rule. If someone disobeys the rule, they will be punished strictly. তো এই নোটিশটা হচ্ছে যে মোবাইল ফোন ক্লাসে ব্যবহার করা যাবে না, এটা যদি নোটিশ হয় তাহলে তুমি এইভাবে এটা কমপ্লিট করে দিবা। ঠিক আছে, এরপরে এখানে প্রিন্সিপাল, তারপরে প্রিন্সিপালের নামটা, তারপরে কলেজের নাম, অ্যাড্রেসটা বসে দিতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা আসি যে পোস্টার লেখা নিয়মে, যে পোস্টার তুমি কিভাবে লিখবা। জাস্ট 2টা ফর্মেট শিখতে হবে পোস্টারের জন্য, একটা হচ্ছে ব্যাড সাইড আর একটা হচ্ছে গুড সাইড। তো কোনো সমস্যা জাতীয় বিষয় নিয়ে সাধারণত পোস্টার চলে আসে। হ্যাঁ, যেমন ধরো ইপটিজিং, তারপরে লোডশেডিং, ট্রাফিক জ্যাম, স্মোকিং, আর্লি ম্যারেজ, চাইল্ড লেবার, এরকম কি এক একটা সমস্যা, এরকম সাধারণত সমস্যা নিয়েই, যে কোনো সমস্যা নিয়েই চলে আসে। যেমন কোভিড-19, করোনা ভাইরাস নিয়ে চলে আসতে পারে। তো এখানে তুমি জাস্ট কি করবা, এখানে যে সমস্ত জায়গায় ফাঁকা রাখা হয়েছে ওই সমস্ত জায়গায় তোমাকে জাস্ট কি করতে হবে, যে বিষয়ে পোস্টারটা আসছে সেই বিষয়ের নামটা বসায় দেবা। যেমন এখানে অ্যাভয়েড, এখানে টপিকের নাম বসাই দিবা। স্টপ, এরপরে টপিকের নাম বসাই দিবা। বি এ ওয়ার অফ, টপিকের নাম বসাই দিবা। এরপর এখানে দেখো কয়েকটা জায়গায় ফাঁকা আছে। হ্যাঁ, ধরো ইপটিজিংটে চলে আসবে, তাহলে ইপটিজিং ইজ এ সোশ্যাল প্রবলেম, ইপটিজিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ইপটিজিং ক্রিয়েটস মেনি প্রবলেমস, ইপটিজিং ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও। হ্যাঁ, তারপরে টেক প্রপার স্টেপস টু স্টপ ইপটিজিং, ক্রিয়েট ইফেক্টিভ লস ফর স্টপ ইপটিজিং, লেট আস ওয়ার্ক টুগেদার টু স্টপ ইপটিজিং। ঠিক আছে, এরপর একটু নিচে এসে তুমি কি করবো, যে প্রেজেন্টেড বাই, এখানে একটা সংস্থা বা প্রতিষ্ঠানের নাম বসাইতে হবে। তুমি দিতে পারো প্ল্যান বাংলাদেশ বা ইউনিসেফ, এই ধরনের সংস্থা। হ্যাঁ, মানে জনসচেতনতা এই প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে। আচ্ছা এরপরে যাই গুড সাইডটাতে। হ্যাঁ, গুড সাইড নিয়ে পোস্টার সাধারণত রেয়ার আসে, খুবই কম আসে। হ্যাঁ, তারপর যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমার এটা পড়ে যাওয়া উচিত, যে ট্রি প্লান্টেশন বা ফিমেল এডুকেশন নিয়ে চলে আসলো, তাহলে এখানে তুমি কি করবা, যে সে ইয়েস ফর ট্রি প্লান্টেশন, লেট আস ওয়ার্ক ফর ট্রি প্লান্টেশন। তারপরে এখানে দেখো ফাঁকা আছে, এই ফাঁকা জায়গা তোমাকে কি লিখতে হবে, এই ফাঁকা জায়গা লিখতে হবে যে ট্রি প্লান্টেশন ইজ এ নেসেসারি থিং। এরপরে ট্রি প্লান্টেশন প্রোভাইড আস উইথ মেনি থিংস। তারপরে ট্রি প্লান্টেশন ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও। ঠিক আছে, এরপরে কম্বাইন অ্যাটেম্পটস ইজ নিডেড ফর ট্রি প্লান্টেশন, আওয়ার সোশ্যাল প্রোগ্রেস ক্যান নট গো উইদাউট ট্রি প্লান্টেশন। ঠিক আছে, এরপর আছে কি, যে আওয়ার কান্ট্রি প্রোগ্রেস ক্যান নট গো উইদাউট ট্রি প্লান্টেশন, লেট আস ওয়ার্ক ফর ট্রি প্লান্টেশন। জাস্ট এই ফাঁকা জায়গাগুলোতে তোমার নাম বসাইতে হবে, একইভাবে আগের মতোই প্রেজেন্টেড বাই, এখানে একটা সংস্থার নাম বসাই দিতে হবে। ওকে, এখন চলে যাচ্ছি 4 নাম্বার কোশ্চেনে, প্যারাগ্রাফ রাইটিং। তো
অনার্স সেকেন্ড ইয়ারের প্যারাগ্রাফ সাধারণত 3টি প্যারাগ্রাফ আসে। এই 3টি প্যারাগ্রাফ থেকে যে কোনো একটি প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে, 3টি থেকে একটি। এটা খুবই সহজ একটা বিষয়। তো এখানে রয়েছে 8 মার্কস। তো প্যারাগ্রাফ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স লেখা। টপিক সেন্টেন্স হলো একটি প্যারাগ্রাফের প্রাণ। প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন বা ভূমিকা হলো টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্স লেখার স্ট্রাকচারটা কি, যে প্রথমত তুমি নেম অফ প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের নামটা বসাইলা, তারপর ইজ দিলা, ইজ প্যারাগ্রাফের নামের পরে ইজ। ধরো ফুড অ্যাডাল্ট্রেশন আসছে, তাহলে ফুড অ্যাডাল্ট্রেশন ইজ। তারপর তুমি দি বসাইলা। এখন ফুড অ্যাডাল্ট্রেশন শব্দটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে? 2টা ওয়ার্ড আছে। একটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন আর একটা হচ্ছে ফুড আর একটা হচ্ছে অ্যাডাল্ট্রেশন। ঠিক আছে? তো এখানে দ্বিতীয় শব্দ কোনটা? অ্যাডাল্ট্রেশন। তাহলে এখানে দ্বিতীয় ওয়ার্ডটা লিখলা। দ্বিতীয় ওয়ার্ডের পরে তোমাকে কি লিখতে হবে? অফ লিখতে হবে, তারপরে প্রথম ওয়ার্ড ফুডটা লিখে দিলা। তো এইভাবে কিন্তু যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স জাস্ট এই একটা সূত্র দিয়েই তুমি লিখে ফেলতে পারবা। হ্যাঁ, যেমন ধরো ফুড অ্যাডাল্ট্রেশনের ক্ষেত্রে তুমি লিখলা কি? ফুড অ্যাডাল্ট্রেশন ইজ দি অ্যাডাল্ট্রেশন অফ ফুডস। ক্লাইমেট চেঞ্জ ইজ দি চেঞ্জ অফ ক্লাইমেট। ট্রাফিক জ্যাম ইজ দি জ্যাম অফ ভেহিকেলস। ইফটিজিং ইজ দি টিজিং অফ ইফস। স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দি অ্যাক্সিডেন্ট অফ স্ট্রিটস। এভাবে আর্লি ম্যারেজ, ফিমেল এডুকেশন, প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রি প্ল্যান্টেশন সবই কিন্তু জাস্ট এই একটা সূত্রতেই লেখা হয়েছে এখানে। ঠিক আছে? তো সময় স্বল্পতা থাকার কারণে আমি এটা বলতেছি না। ওকে, এখন দেখো, জাস্ট তুমি পরীক্ষার জন্য 2টা ফরম্যাট পড়ে যাও। একটা হচ্ছে ব্যাড সাইড প্যারাগ্রাফ আর একটা হচ্ছে গুড সাইড প্যারাগ্রাফ। তো ব্যাড সাইডের জন্য এই যে এগুলা, যেমন লোডশেডিং, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, COVID-19, ড্রাগ অ্যাডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, ফেইলার ইন ইংলিশ, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর্থকোয়াক, কপিং ইন এক্সাম, ইলিটারেসি, ডেঙ্গু ফিভার, আর্লি ম্যারেজ, আর্সেনিক, রিভার পলিউশন, ফ্লাড, ন্যাচারাল ক্যালামিটিস। তো এখানে যদি 19টা আছে, তো 19টারও অনেক বেশি লিখতে পারবা। ব্যাড সাইড বলতে যে কোনো ব্যাড সাইড চলে আসলেই তুমি এটা লিখে ফেলতে পারবা। তো শুরুতে প্যারাগ্রাফের নামটা বসাইতে হবে, তারপর তোমাকে কি করতে হবে? টপিক সেন্টেন্স লিখতে হবে। টপিক সেন্টেন্স, হ্যাঁ, একটু আগে তোমাদের আমি টপিক সেন্টেন্সটা বললাম কিভাবে লিখবা, জাস্ট এইভাবে তুমি লিখে দিবা যে প্যারাগ্রাফটা আসছে। ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ এ সিরিয়াস কনসার্ন। এখানে স্ট্রাকচার ঘরে প্যারাগ্রাফের নাম হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট অফ আওয়ার ডে টু ডে লাইফ, ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এরপর তুমি কি করবা, যে আবার স্ট্রাকচার ঘরে প্যারাগ্রাফের নাম ক্রিয়েটস আদার কনসেপ্টস টু, ইট ইজ আউট অফ কন্ট্রোল নাও, এভরি ডে দি ডেইলি পাবলিশ নিউজ অন ইট, এভরিবডি নোস। এখানে প্যারাগ্রাফের নামটা বসাবা এস এ সিরিয়াস কনসার্ন বাট নান কামস ফরওয়ার্ড টু সলভ ইট। আবার প্যারাগ্রাফের নাম is not only a national concern but also a global concern. Our Asia continent is blessed with this. In our country, this is so acute that we cannot cope with it. There are many reasons of it. Illegal and selfish people are the most responsible for it. The unconscious people are also responsible for it. এরপরে the general people are the worst sufferers on it. আবার প্যারাগ্রাফের নামটা বসায় দাও, is a great hindrance of our social developments. It is a curse. The sufferings of the people on it know no bounds. If it is going on continuously, our life will be between the devils and deep sea. So we are crying need to solve it, but it is not an easy task. Because nothing is done overnight, our combined attempts can play effective roles to solve this. তো এই হচ্ছে ব্যাড সাইড প্যারাগ্রাফ। এবার আসি গুড সাইড প্যারাগ্রাফ। গুড সাইড বলতে সাধারণত বোঝায় যে আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। হ্যাঁ, যেমন ট্রি প্লান্টেশন বা বৃক্ষরোপণ, ফিমেল এডুকেশন, নারী শিক্ষা, শিক্ষা সম্পর্কিত কোনো টপিক, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেমন ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন, এই জাতীয় বিষয়, মানে এক কথায় যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়, হ্যাঁ, সেইগুলা হচ্ছে কি গুড সাইডের মধ্যে পড়ে। অর্থাৎ যেটার কোনো ব্যাড সাইড নেই, এক কথা যেটার কোনো কি নাই, ব্যাড সাইড নেই, ওইটাই হচ্ছে গুড সাইড। ঠিক আছে?
অথবা ব্যাড সাইড থাকলেও রেয়ার কিছু ব্যাড সাইড আছে, সেটাও কিন্তু গুড সাইডের মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে কিছু লিস্ট দেওয়া আছে, এক ঝলক দেখে নিতে পারো। আচ্ছা, এখন এইখানেও ঠিক একই কাজ করতে হবে, প্যারাগ্রাফের নামটা বসায় দিবা, তারপরে টপিক সেন্টেন্সটা লিখে দিবা। দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি সাচ এস এডুকেশন, ফিমেল এডুকেশন, ট্রি প্লান্টেশন এটসেট্রা। এখানে আবার প্যারাগ্রাফের নাম ইজ ওয়ান অফ দ্যাম। প্যারাগ্রাফের নাম ইজ এ ব্লেজিং অফ আওয়ার সোসাইটি, বাট মেনি অফ আস ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ। প্যারাগ্রাফের নাম বসাইতে হবে। There are many reasons behind it. The uneducated and careless persons do not know the significance of, আবার প্যারাগ্রাফের নাম বসাইতে হবে, so they cannot keep a good comment to do it. Probably they have no pure idea about, এখানে প্যারাগ্রাফের নাম। On the other hand, the educated and conscious people welcome, প্যারাগ্রাফের নাম, they encourage their next generations to do বা use, এখানে প্যারাগ্রাফের নাম। তো এখানে দেখো অবলিক দেওয়া আছে, ডু বা ইউজ, ডু অথবা ইউজ দেওয়া আছে। তো কখন ইউজ, যদি সায়েন্স রিলেটেড হয়, যেমন ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন, এই জাতীয় প্যারাগ্রাফের জন্য ইউজ ব্যবহার করবা। আর যদি সায়েন্স রিলেটেড না হয় তাহলে সেক্ষেত্রে ডু ব্যবহার করবা। তারপরে এখানে অবশ্যই প্যারাগ্রাফের নাম বসাতে হবে। দে হ্যাভ ক্লিয়ার আইডিয়াস অন ইট বাই ডুইং বা ইউজিং, প্যারাগ্রাফের নেম, we can get a lot of benefits. It is the soul of our life by environment. At present, paragraph name is a crying need of our society, so we should make the best use of paragraph name. It has no harmful effects in our life, but the confirmation of it is not an easy task. The newcomers may face many problems when they will decide to do by use it. If we have strong determination, we can overcome our problems. ওকে, তো এটা হচ্ছে প্যারাগ্রাফের বিষয়। এবার 5 নাম্বার টপিকে আসবে ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন রাইটিং অথবা সিভি রাইটিং। হ্যাঁ, অ্যাপ্লিকেশন বা সিভি চলে আসতে পারে, কিংবা লেটার চলে আসতে পারে। তো তোমার এর মধ্যে থেকে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা পড়বা। ঠিক আছে, আমি বলবো যেহেতু 3টা বিষয় আছে এখানে, অ্যাপ্লিকেশন রাইটিং আছে, সিভি রাইটিং আছে এবং লেটার রাইটিং আছে। তো অ্যাপ্লিকেশন আর সিভি এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। হ্যাঁ, এর জন্য তুমি এই অ্যাপ্লিকেশনটা না পড়ে তুমি জাস্ট লেটার রাইটিংটা পড়ো। যেহেতু সময় স্বল্পতা, আমি এই জন্য অ্যাপ্লিকেশন নিয়ে এর আগের ভিডিওতে কথা বলছি। তো এজন্য আমি অ্যাপ্লিকেশনটা আমি এখানে দেখাচ্ছি না, বা সিভিটাও দেখাচ্ছি না, আমি জাস্ট লেটারটা এখানে দেখাইতেছি। ঠিক আছে, দেখো লেটার রাইটিং। লেটার লেখার নিয়ম, তোমার প্রশ্নে যদি ইনফর্ম বা ইনফর্মিং, ডেসক্রাইব বা ডেসক্রাইবিং থাকে, তাহলে তোমাকে এই লাইনটা লিখতে হবে, হাউ এভার ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। এই অ্যাবাউটের পরে যে বিষয়ে লেটারটা আসছে সেই বিষয়ের নামটা বসাই দিতে হবে। এরপর যদি প্রশ্নে ইনভাইট বা ইনভাইটিং উল্লেখ থাকে, তাহলে আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ। হ্যাঁ, যেহেতু ইনভাইটের বিষয়, তাহলে এইখানে তো যে বিষয়ে তুমি তোমার বন্ধুকে দাওয়াত দিতেছো সেই বিষয়ের নামটা এখানে বসাইতে হবে। ঠিক আছে, আর যদি প্রশ্নে উপরি উক্ত কোনোটি উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই কেম টু লার্ন অ্যাবাউট, এরপরে লেটারের নামটা বসাই দিবে। আচ্ছা, এখন আসো যে ফরম্যাটে চলে আসি। প্রথমত তুমি এই ডেটটা বসাই দিবা, যেহেতু তোমার পরীক্ষা 2 জানুয়ারি, এই জন্য তুমি 2 জানুয়ারি 2025 এই ডেটটা উল্লেখ করবা। এরপরে তুমি কি করবা, যে অ্যাড্রেসটা বসাই দিবা, প্রথমত গ্রাম, তারপরে পোস্ট, তারপরে জেলার নাম। এরপরে যাকে লিখতেছো তাকে ডিয়ার বলে সম্বোধন করতে হবে, যেমন ডিয়ার সুমন। At first take my cordial salam. I hope you are well. I am also well by the grace of Allah. However, in your last letter you wanted to know about, এখানে নামটা বসাই দিতে হবে। I came to learn about, এখানে নামটা বসাই দিতে হবে। অথবা I would like to invite you on the occasion of, এখানে নামটা বসাই দিতে হবে। তোমাদের লেটারের শুরুতে আমি বলে দিছি যে কখন কোনটা ব্যবহার করবা। ঠিক আছে, ওকে। I am writing briefly about, এই অ্যাবাউটের পরে নামটা জাস্ট বসাই দিবা, লেটারের যে নাম সেই নামটা বসাই দিবা। এরপর আরও কিছু কথা তোমাকে লিখতে হবে, কি লিখবা একটু পরে বলতেছি। লেখার পরে তোমাকে লিখতে হবে যে নো মোর টুডে, টেক কেয়ার ইয়োরসেলফ। এরপর তোমাকে খাম এঁকে দিতে হবে। ওকে, আচ্ছা,
এখন দেখো যদি প্রিপারেশন অফ এক্সাম চলে আসে তাহলে তুমি এই যে ডেসক্রিপশন এখানে দেওয়া আছে এটা ব্যবহার করবা। ঠিক আছে, প্রিপারেশন অফ এক্সামের উপর যদি আসে তাহলে যে ফাঁকা জায়গায় জাস্ট এই কথাগুলো তোমাকে বসাইতে হবে। ঠিক আছে, এই যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গায় বসাইতে হবে যদি প্রিপারেশন অফ এক্সাম চলে আসে। আচ্ছা, এবার যদি চলে আসে যে বাংলাদেশ অ্যান্ড হার পিপল, হ্যাঁ বাংলাদেশ এবং তার লোকজন সম্পর্কে যদি তোমার বন্ধু তোমার কাছে জানতে চায় তাহলে সেক্ষেত্রে এইখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশন বসাই দিতে হবে। ঠিক আছে, এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশন তোমাকে বসাই দিতে হবে। ওকে ওকে আচ্ছা, এরপরে আসি যে প্ল্যান আফটার এক্সাম বা হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু আফটার এক্সাম বা ইন সামার ভ্যাকেশন, যদি এটা চলে আসে তাহলে এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশনটা জাস্ট হুবহু তুমি বসাই দিতে পারবা। ঠিক আছে, সময় স্বল্পতা থাকার কারণে এটা আমি পরে তোমাদেরকে শোনাচ্ছি না। ওকে ওকে আচ্ছা, যদি ভিজিটিং প্লেস সম্পর্কে চলে আসে তাহলে এখানে তুমি যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশন তোমাকে বসাই দিতে হবে। ঠিক আছে, ভিজিটিং প্লেস যদি মানে কোনো স্থান ভ্রমণ করছো সেই স্থানের বর্ণনা দিয়ে তারপর তোমার বন্ধুকে তুমি চিঠি লিখবা বা লেটার লিখবা, তাহলে তোমাকে এই ডিসক্রিপশন ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে কোনো কিছুর ইম্পর্টেন্স সম্পর্কে যদি চলে আসে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, যেটাই আসুক এই বিষয়গুলোর মধ্যে যদি আসে তাহলে সেখানে যদি ইম্পর্টেন্স কথাটা লেখা থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো কিছুর ইম্পর্টেন্স লেখা থাকলে তুমি এই ডিসক্রিপশন ব্যবহার করবা। ঠিক আছে, সময় স্বল্পতা থাকার কারণে আমি এটা পড়ে শোনাচ্ছি না। ওকে আচ্ছা, এরপর দেখো যে কন্ডোলেন্স, ব্রিলিয়ান্ট, রেজাল্ট, হসপিটালিটি, এদের মধ্যে আসলে কন্ডোলেন্স যদি চলে আসে তাহলে যেখানে যে ডিসক্রিপশন দেখছো এই ডিসক্রিপশন তোমাকে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে এই ডিসক্রিপশন বসাইতে হবে যদি কন্ডোলেন্স সম্পর্কে চলে আসে। কন্ডোলেন্স মানে কি, যে তোমার বন্ধুর পিতা বা মাতা মারা গেছে, এখন তাকে সান্ত্বনা দিয়ে কোনো চিঠি লিখতেছো বা লেটার লিখতেছো, তাহলে এই ডেসক্রিপশনগুলো তোমাকে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে এই ডিসক্রিপশন তুমি বসাইতে হবে। আচ্ছা, এরপর যদি আসে ব্রিলিয়ান্ট রেজাল্ট তাহলে সেক্ষেত্রে এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশন তোমাকে বসাইতে হবে। ঠিক আছে, ওকে, যদি ব্রিলিয়ান্ট রেজাল্ট আসে তাহলে এই ডিসক্রিপশন তোমাকে বসাইতে হবে। এরপর যদি হসপিটালিটি আসে তাহলে তোমাকে জাস্ট এইটা বসাইতে হবে। ঠিক আছে, এই যে এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশন তোমাকে বসাইতে হবে। ওকে, এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশন, অর্থাৎ হসপিটালিটি মানে হচ্ছে মেহমানদারিত্ব, অর্থাৎ তোমার বন্ধুর বাড়িতে তুমি কি করছো যে কিছুদিন বেড়াইছো, বেড়াইতে গেছিলা, সেখানে তোমাকে অনেক মেহমানদারিত্ব করা হয়েছে, অনেক আতিথেয়তা করা হয়েছে। তো এজন্য তাকে তুমি ধন্যবাদ দিয়ে একটা চিঠি লিখবা, এটাকে বলা হয় মূলত হসপিটালিটি, থ্যাঙ্কস ফর হসপিটালিটি। ঠিক আছে, প্রসঙ্গ থাকবে থ্যাঙ্কস ফর হসপিটালিটি। ওকে, তো এই ডিসক্রিপশনও তোমাকে বসায় দিতে হবে। ওকে ওকে আচ্ছা, এরপরে আমরা আসি যদি কাউকে উপদেশ দিয়ে চিঠি লেখো তাহলে সেক্ষেত্রে এই ডিসক্রিপশন বসাই দিতে হবে। যেমন তোমার ছোট ভাই তুখোর ধূমপাই, অথবা তোমার ছোট ভাই দুষ্ট ছেলেদের সাথে মিশে, অথবা তোমার ছোট ভাই পরীক্ষা নকল করে, তাহলে তাকে উপদেশ দিয়ে তুমি এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশনটা বসাই দিবা। ওকে ওকে এই হচ্ছে লেটার রাইটিং। এবার ফাইনালি আমি চলে আসবো এসে রাইটিং। ঠিক আছে, এসে এসেও কিন্তু তিনটা আসবে, তিনটা এসে থেকে যে কোনো একটা এসে তোমাকে পরীক্ষা লিখতে হবে। তো এটা খুবই সহজ একটা বিষয় যে তিনটা এসে থেকে একটা। তারপরও হয় কি যে পরীক্ষায় যখন দেখো পরীক্ষা হলে যা দেখবা যে এটা আনকমন এসে গেছে, মানে কমনই পড়ে নাই, তাহলে এই ক্ষেত্রে তো সমস্যা। তাহলে এজন্য কি ফরম্যাট শিখতে হয়। ঠিক আছে, তো দেখো এখানে আমি তিনটা ফরম্যাট জাস্ট দেখাই দেবো। এই তিনটা থেকে একটা এসে অবশ্যই তোমার কমন থাকবে, তিনটা এসের মধ্যে থেকে একটা এসে তুমি অবশ্যই কমন পাবা। তুমি গুড সাইড আর ব্যাড সাইড এবং জার্নি রিলেটেড যে ফরম্যাট আছে এই তিনটা ফরম্যাট পড়ে গেলে অবশ্যই একটা পাবা, এটা 100% শিওর, একটা কমন পাবা, এটা 100% শিওর। তিনটাও পাইতে পারো। ঠিক আছে, ওকে, তিনটা এসেও কমন পাইতে পারো, বাট একটা যে পাবা এটা আমি একদম শতভাগ শিওর দিতেছি। হ্যাঁ, তিনটা পাবা এটা আমি শতভাগ দিতে পারতেছি না, তবে তিনটা ফরম্যাট পড়লে একটা তোমার কমন পড়বেই। আর ব্যাড সাইডটা পড়লেই এখান থেকে কমন হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, ব্যাড সাইড যে এসে ফরম্যাট এটা থেকে অন্তত একটা অবশ্যই তুমি কমন পাবা। তো এজন্য প্রথমত আমি ব্যাড সাইডটা আগে বলতেছি, এটার উপর তুমি বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে, ব্যাড সাইড যে এসে
ধরো পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, ফ্লাড ইন বাংলাদেশ, ন্যাচারাল ক্যালামিটিস, তারপরে ইপটিজিং, রোড অ্যাক্সিডেন্ট, ডেঙ্গু ফিভার, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, ড্রাগ এডিকশন, তারপরে ডাউর সিস্টেম, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, উইমেন ডিসক্রিমিনেশন, গ্রিন হাউস ইফেক্ট, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, কোভিড-19। এখানে 20টা লিস্ট দেওয়া আছে। এই 20টা যে লিখতে পারবো তা না, সমস্যা জাতীয় যত টপিক আছে সমস্ত টপিকই লিখতে পারবো। প্রথমত কি করবা, যে নেম অফ এসে, এসের নামটা বসাই দিতে হবে। ইন্ট্রোডাকশন, ভূমিকা, এখানে এসের নামটা বসাবা। হ্যাঁ, যেই এসেটা আসছে নাম বসাই দিবা। হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার লাইফ, ইট ডাজ নট রেজাল্ট ইন গুড থিং ইন আওয়ার লাইফ, ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, it creates other concerns too, it is going to out of control now. ওকে, আচ্ছা পরবর্তী পয়েন্ট, যেখানে স্টার আছে ওইখানে তুমি জাস্ট নাম বসাবা। ঠিক আছে, নাম বসাই দিবা। ইজ এ গ্রেট কনসার্ন, ইট ইজ এ বিগ প্রবলেম বাট নান কামস ফরওয়ার্ড টু সলভ ইট, এভরি ডে দি ডেইলিজ পাবলিশ নিউজ অন ইট, দি কনসার্ন ইজ সো অ্যাকিউট দ্যাট উই আর আনএবল টু সলভ দিস। এরপরে ইন্টেন্সিফিকেশন, তীব্রতা। তো এখানে স্টারচিত করে জাস্ট কি হবে, এস এর নামটা হবে। ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস কনসার্ন অলদো আওয়ার এশিয়া কন্টিনেন্ট ইজ ব্লেসড উইথ, এখানে কি নাম বসাইতে হবে। ইন আওয়ার কান্ট্রি, নাম বসাতে হবে এসের, ইজ সো অ্যাকিউট দ্যাট ইট সিমস টু আস ইন কম্পারিজন আদার কান্ট্রিজ আর সেফ ইন দি পজিশন, উই আর ফেসিং মেনি ট্রাবলস ফর, এখানে এস এর নাম। The scholars give opinion that it is the worst concern of Bangladesh. এরপরে কজেস, কারণ। তো এখানে দি স্কলার্স হ্যাভ ডিফাইন্ড, এখানে এস এর নাম, ইন ভেরিয়াস ওয়েজ, অলদো দেয়ার আর ডিফারেন্ট অপিনিয়ন্স ইন দিস রিগার্ড অ্যামাং দ্য স্কলার্স, উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট, এখানে এস এর নাম, ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস কনসার্ন। অ্যাকর্ডিং টু স্কলার দ্য ফলোয়িং কজেস আর হেয়ার। Number 1, people's unawareness. The unawareness of people causes, এখানে কি করবা, এস এর নামটা বসে দিবা। if the people become aware, এস এর নাম will be avoided easily. এরপরে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, পরবর্তী পয়েন্ট, ওভার পপুলেশন ইজ ওয়ান অফ দ্য রিজন অফ, এখানে নামটা বসাই দিবা। This problem is increasing day by day on account of overpopulation. Cars, এখানে টপিকের নামটা বসাই দিবা, এসের নামটা বসাই দিবা। এসের নাম ইজ এ সোশ্যাল কার্স, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফেসড, এখানে টপিকের নাম বা এসের নাম কনসার্ন, অলদো উই হ্যাভ এ লট অফ অ্যাটেম্পটস উই আর আনএবল টু সলভ ইট, দ্যাট ইজ ওয়াই ইট সিমস টু আস, এখানে এসের নাম বসায় ইজ এ কার্স। পরবর্তীতে ইফেক্টস, দি ইফেক্টস অফ, এখানে এস এর নাম, ডাজ নট রেজাল্ট ইন গুড থিংস অ্যাট অল, দি ইফেক্টস অফ, এখানে এস এর নাম আর গিভেন বিলো। সোশ্যাল লাইফ, এখানে এস এর নাম, এস এর নামটা বসাই দেবো, এখানে বসানোর পরে হ্যাজ ব্যাড ইফেক্টস ইন আওয়ার সোশ্যাল লাইফ, আওয়ার সোশ্যাল প্রোগ্রেস ক্যান নট গো ফর ইট, এডুকেশনাল লাইফ, এখানে এস এর নামটা বসাই দাও। হ্যাজ নেগেটিভ ইফেক্টস in our education life, the students cannot study for it, so their study is hampered very much. এরপর 3 নাম্বার পয়েন্ট, পরবর্তী পয়েন্ট, above all, এখানে এস এর নাম, causes negative effects in our national life, we have seen many times, এস এর নাম, is happened in not only one region but also in many regions. Our economics, honors, hopes and aspirations are hampered very much on account of, এস এর নাম বসে ন্যাশনালি। সলিউশন, এখানে জাস্ট এস এর নামটা বসে দাও, ইজ এ সোশ্যাল প্রবলেম, এস এর নাম ইজ এ সোশ্যাল কার্স, ইট ইজ সো অ্যাকিউট দ্যাট উই আর ফিয়ার অফ সলভিং, এখানে এস এর নাম, ইট ইজ নট আউট অফ সলিউশন বাট নাথিং ইজ ডান ওভারনাইট, উই ক্যান সলভ ইট বাই ফলোয়িং স্টেপস। অ্যাওয়ারনেস, আওয়ার অ্যাওয়ারনেস ক্যান রিডিউস, এখানে এস এর নাম, উই শুড ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস এগেনস্ট, বসে এস এর নাম। স্টুডেন্টস অ্যান্ড টিচার্স কন্ট্রিবিউশন, স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ক্যান প্লে ভাইটাল রোল টু সলভ, এস এর নেমটা বসাই দিবা। দে ক্যান মেক অ্যাওয়ার দ্য পিপল এগেনস্ট, এস এর নামটা বসাই দিবা।
এরপরে স্ট্রিক্ট লস, গভর্নমেন্ট শুড ডু স্ট্রিক্ট লস এগেনস্ট, এখানে নামটা বসায় দাও। ইফ দ্য লস এগেনস্ট, এখানে নাম বসাও। গো ইন রাইট ওয়ে, ইট ইজ ইজি টু সলভ, এর নাম। তারপর প্রবলেম। এরপর আছে কি গার্ডিয়ানস অপিনিয়ন, উই শুড টেক অপিনিয়ন্স ফ্রম গার্ডিয়ানস ফর সলভিং এসএনএম প্রবলেম। দি অপিনিয়ন্স অফ গার্ডিয়ানস ক্যান ফাইন্ড আউট দ্য রাইট ওয়ে অফ সলভিং, এখানে এস এর নামটা বসাই দিবা। এরপর পরবর্তী পয়েন্ট, দি কন্ট্রিবিউশন অফ মাস মিডিয়া, দেয়ার আর মেনি কাইন্ডস অফ মাস মিডিয়া ইন আওয়ার কান্ট্রি, দে আর নিউজ পেপার, টেলিভিশন, রেডিও এটসেট্রা। দিস মাস মিডিয়া ক্যান প্লে ভাইটাল রোল টু মেক পিপল এওয়ার ইন দিস রিগার্ড। এরপরে পরবর্তীতে দ্য কন্ট্রিবিউশন অফ সোশ্যাল সাইটস অ্যাট প্রেজেন্ট, সোশ্যাল সাইটস আর এ great part of our day-to-day life. They are YouTube, Facebook, Twitter, etc. These social sites can contribute solving, এইখানে জাস্ট নামটা বসায় দাও। এরপরে কনক্লুশনের জায়গায় উপসংহার, কনক্লুশন মানে উপসংহার, এখানে জাস্ট নামটা বসায় দাও। ইজ এ কমপ্লেক্স প্রবলেম উই অল শুড কাম ফরওয়ার্ড টু সলভ, এখানে জাস্ট নামটা বসায় দাও। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই সলভ, এখানে এস এর নামটা বসায় দিবা। তো এটা হচ্ছে ব্যাড সাইড এসে ফরম্যাট, ঠিক আছে। তো এই ফরম্যাটটা তোমার কাছে মনে হতে পারে একটু বড়, বাট এটা লিখলে তুমি কিন্তু ভালো একটা মানসম্মত একটা মার্কস কিন্তু তোমার চলে আসবে ইনশাল্লাহ। এবার চলে আসি যে গুড সাইড এসে, যেমন ফিমেল এডুকেশন, ট্রি প্লান্টেশন, প্যাট্রিয়টিজম, এডুকেশন, স্টুডেন্ট লাইফ, এইম ইন লাইফ, ভ্যালু অফ টাইম, ক্যারেক্টার, উইমেন এম্পাওয়ারমেন্ট, হিউম্যান রাইটস, হ্যাঁ, এক কথায় মানুষের নৈতিক গুণাবলী, অথবা শিক্ষা সম্পর্কিত, অথবা বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, যেমন ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন, এগুলো যদি চলে আসে তাহলে তুমি এই ফর্মেট দিয়ে এটা লিখতে পারবা। হ্যাঁ, অর্থাৎ নেম অফ এসে বা কম্পোজিশন, নামটা বসাই দিবা। ইন্ট্রোডাকশন, তারপরে এই এস এর নামটা বসাও। ইজ ভেরি এসেনশিয়াল থিং অফ আওয়ার লাইফ, দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ সাচ এস এডুকেশন, ফিমেল এডুকেশন, ট্রি প্লান্টেশন, এটসেট্রা। এরপরে এস এর নাম ইজ ওয়ান অফ দ্যাম। ওকে, ডেফিনেশনের পয়েন্টে মধ্যে এখানে এস এর নামটা বসে দাও। ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ ক্যান নট গো উইদাউট ইট, বাট দ্য পিপল অফ আওয়ার সোসাইটি ডু নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ, এখানে এস এর নামটা বসে দিবা। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, দেয়ার আর টু ক্যাটাগরিজ পিপল ইন আওয়ার সোসাইটি, দে আর এডুকেটেড অ্যান্ড ইলিটারেট পিপল। The educated people are conscious, that is why they keep a good comments to do বা use, ঠিক আছে। প্যারাগ্রাফের মধ্যে আমি বলেছিলাম যে কখন ডু দিবা কখন ইউজ দিবা, ঠিক আছে। অর্থাৎ বিজ্ঞান রিলেটেড হলে ইউজ, আর তা না হলে ডু। এইখানে এই টপিকের নামটা বসে দিতে হবে। দে এনকারেজ দ্য নেক্সট জেনারেশন টু ডু বা ইউজ, এখানে এস এর নামটা বসে দিবা। অন দি আদার হ্যান্ড, the illiterate people are unconscious, so they cannot keep good comments to do বা use, এস এর নাম। rather they discourage the next generations to do বা use, এস এর নামটা বসে দিতে হবে। probably they have vague ideas on it। আচ্ছা, এরপরে ইউজফুলনেস, এখানে টপিকের নামটা বসে দাও। ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, ইট ব্রিংস অ্যাবাউট এ গুড রেজাল্ট ইন আওয়ার লাইফ বাই ডুইং বা ইউজিং, টপিকের নামটা বসে দাও। ইন প্রপার ওয়ে উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস, সো উই শুড এনশিওর, এস এর নামটা বসে দাও। ডিমেরিটস, এখানে টপিকের নামটা বসে দাও। ইজ এ পজিটিভ থিং অফ আওয়ার লাইফ, ইট হ্যাজ নো নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ, অর ইট হ্যাজ রেয়ার নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ। ইফ উই ডু বা ইউজ, এস এর নামটা বসে দাও। ইন প্রপার ওয়ে ইট উইল বি ব্লেজিং ফর আস, ইফ উই ডু বা ইউজ ড্যাশ রং ওয়ে, অর্থাৎ এস এর নাম বসায় রং ওয়ে ইট উইল বি কার্স ফর আস। এরপরে দেখো অবস্টেকলস, বাধা। আওয়ার সোসাইটি ইজ নট আউট অফ হিন্ড্রেন্স, হোয়েন সামওয়ান ডিসাইডস টু ডু বা ইউজ সামথিং পিপল হিন্ডার দ্যাম, হোয়েন দ্য নিউ কামার ডিসাইড টু ডু বা ইউজ, এখানে টপিকের নামটা বসায় দাও, এস এর নামটা বসায় দাও। দে ক্যান ফেস মেনি প্রবলেমস। এরপর হচ্ছে কনফার্মেশন, টপিকের নামটা বসে দাও, এস এর নামটা বসে দাও। দি কনফার্মেশন অফ SNM is largely depends on our combined attempts because nothing is done overnight. If we have a strong determination, we can ensure এস এর নামটা বসে দিবা। ওকে,
ফাইনালি আসছে কি কনক্লুশন, এখানে জাস্ট এসের নামটা বসে দাও, ইজ এ ব্লেজিং থিং অফ আওয়ার লাইফ, উই শুড এনশিওর ইট ফর দ্য শেক অফ আওয়ার ওয়েলফেয়ার। তো এই হচ্ছে গুড সাইড এসে। এবার আসি জার্নি রিলেটেড, ভ্রমণ সম্পর্কিত কোনো এসে যদি চলে আসে, ধরো জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, বাস, প্লেন, লঞ্চ, যেটাই আসুক সেটা তুমি এই একটা ফর্মেট দিয়ে লিখতে পারবা। ইন্ট্রোডাকশন প্রথমে, জার্নি ইজ অলওয়েজ প্লিজার টু মি whenever I get the opportunity to make a journey my heart lifts up with joy I like journey by, এখানে ধরো জার্নি বাই বোট আসে তাহলে বোট দিবা এখানে, অফ অল জার্নিস এ জার্নি বাই বোট গিভস মি এ লট অফ প্লিজার্স। ওকে ওকে এরপরে অকেশন, এ ফিউ ডেজ এগো আই অ্যালং উইথ মাই ফ্রেন্ড রনি মেড দ্য জার্নি, দি এল্ডার সিস্টার অফ রনি লিভস ইন সিরাজগঞ্জ বা ঢাকা বা চিটাগং। এখন জার্নি বাই ভোট আসলে সিরাজগঞ্জ ব্যবহার করতে পারো, বাস আসলে ঢাকা, আর ট্রেন আসলে চিটাগং। উইথ হার হাজব্যান্ড লাস্ট সামার শি ইনভাইটেড আস টু visit her house with a view to celebrating her daughter's birthday. So we went there and enjoyed journey by boat. Boat আসলে boat, বাস আসলে বাস দিবা। Our journey by boat. On the day we woke up very early in the morning. We were very excited. We had finished our breakfast at 8 a.m. We came to the river by station by bus stand at 8:30 a.m. Then we got in the boat, bus by train. We took our seat in the boat, bus by train. Then the boatman of the boat, but then the driver of the bus by train started the journey. The sceneries of the nature charmed us. When we looked the outside, we enjoyed the attractive sceneries. We saw the boys were swimming in the river. The fishermen were catching fishes in the river. The boatmen were sailing their boat in the river. Many men, women, children were bathing in the river. The birds were flying in the sky. In the afternoon, the boys were playing cricket in the field. We also saw the green paddy field. The field looked very beautiful. The farmers were working in the field. Tea break. After going to a long way, we requested the boatman but driver to take a break. Then he approved our request. He stopped the boat, bus but train for half hour. Then the passengers of the boat, bus but train got down from the boat, bus but train. We went to a tea stall. We drank tea and took betel leaf. Someone were puffing cigarettes. Then we again got in the boat, bus but train. The boatman but driver started the boat, bus but train for our destination. Reaching time. At 4:30 p.m. we reached our destination. We got down from the boat, bus but train. We noticed that the sister of my friend was waiting for us with her husband. They received us cordially. পরবর্তী পয়েন্ট হচ্ছে hospitality. The sister of my friend and her husband showed us utmost hospitality. They behaved with me as if I were their brother. আচ্ছা, এখানে এটা সেন্টেন্সগত একটু পরিবর্তন করতে হবে। দে বিহেভ, যেহেতু এখানে ভার্ব টু আছে, তাহলে এখানে ওয়ারের পরিবর্তে এখানে হ্যাড বিনটা দিও। হ্যাড বিন, ওয়ারের জায়গায় জাস্ট কি লিখবা? হ্যাড বিন। I had been their brother. We celebrated their daughter's birthday. The next day we returned our home safely. Conclusion, a journey by boat always encourages me. Whenever I get the opportunity of journey by boat, I never miss journey by boat. তো এই ছিল তোমাদের এসে রাইটিং এর ফরম্যাট। এখানে 3টা ফরম্যাট তোমাদের মধ্যে শেয়ার করছি। অন্তত তুমি যদি নাই শেষ করতে পারো, অন্তত ব্যাড সাইড আর গুড সাইড এই 2টা ফরম্যাট অন্তত পড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে অবশ্যই মানে প্রথম যে 2টা ফরম্যাট আমি বলছি এই 2টা ফরম্যাট পড়ে যাওয়া, তাহলে অবশ্যই তুমি এসে কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের 35 মার্কস রিটেন পার্টের। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।